আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে শাহরি আহমেদ। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর অ্যাপ্লাই প্রসেস নিয়ে ফুল বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং আপনাদেরকে ফুল অ্যাপ্লাই প্রসেসটা আমি আজকে দেখাবো। তাই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে আপনাদের অ্যাপ্লাই করতে কোনো ভুল ত্রুটি হবে না। আর আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেল যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম দুর্দান্ত ভিডিও পেতে। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এরপর আমরা একটি ব্রাউজারে আসবো। ব্রাউজারে এসে অ্যাডমিনিস্ট্রেশন sas.edu.pd লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেসে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্টারফেস আসবে। এরপর আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের 3টা স্টেপে আমাদের অ্যাপ্লাই শুরু হবে। ফার্স্ট স্টেপ স্টুডেন্ট রেজিস্ট্রেশন। প্রথমে আমরা আমাদের এইচএসসি এর বোর্ড সিলেক্ট করব। তারপর এখানে আমাদের এইচএসসি এর রোল সিলেক্ট করব। তারপর আমাদের এইচএসসি এর পাসিং ইয়ার সিলেক্ট করব। তারপর আমরা এখানে এসএসসি এর বোর্ড সিলেক্ট করব। তারপর এসএসসি এর রোল সিলেক্ট করব এবং এসএসসি এর পাসিং ইয়ার্স দিয়ে তারপরে আমরা এখানে আমাদের চেক ইনফোতে ক্লিক করব। এরপর আমাদেরকে সেকেন্ড স্টেপে নিয়ে আসবে। এখানে আমাদের এইচএসসি এর রেজিস্ট্রেশন এবং আমাদের একটি সঠিক মোবাইল নাম্বার দিতে হবে। এটা আমাদের নিজেদের মোবাইল নাম্বার দিতে হবে। এতে একটি ওটিপি আসবে। সেই ওটিপির মাধ্যমে পরবর্তীতে আমাদের লগ ইন করতে হবে। তাই আমাদের এই মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিতে হবে। এরপর দিয়ে মোবাইল নম্বর এবং এইচএসসি এর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। এরপর আমাদেরকে নতুন একটি স্টেপে নিয়ে আসবে, যা 3 নম্বর স্টেপ। আমাদের যে মোবাইল নম্বরে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা দিয়ে এখানে ওটিপিটা ফোন থেকে দিতে হবে। দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে পুনরায় হোম পেজে নিয়ে আসবে এবং হোম পেজে আসার পর আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং আমরা যেই মোবাইল নম্বরে দিয়েছিলাম যে সেই মোবাইল নম্বরের যে ওটিপি এবং পাসওয়ার্ডটি এসেছে সেই ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগবে। সেজন্য লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাদের ইউজার নেম এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিয়ে সিং ইন করতে হবে। দেখুন লোড নেওয়ার পর আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং আমাদের সকল পার্সোনাল ইনফরমেশন শো করবে। এগুলো মিলিয়ে দেখার পর যদি ঠিক থাকে আমাদের নিজের ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দিলে ভালো এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা টাইপ করার পর আমরা আমাদের ছবি দিতে হবে এবং ছবির পিক্সেলটা অবশ্যই 300x400 পিক্সেলের হতে হবে। আপনারা যদি এই ছবির পিক্সেলটা রিসার্চ করতে না পারেন ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখে নেবেন কীভাবে রিসার্চ করতে হয়। সো অবশ্যই ছবি 300x400 পিক্সেল হতে হবে। আমরা ছবিটা দিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড চেঞ্জ দিয়ে একাডেমিক ইনফোতে ক্লিক করব।
মেক ইনফোতে ক্লিক করার পর আমাদের এইচএসসি এবং এসএসসি রেজাল্ট বা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সকল কিছু শো করবে। এরপর আমরা এগুলো দেখে ঠিক থাকলে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ক্লিক করব। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে নিচে এরপর নিচে আমরা দেখব অ্যাপ্লিকেশন প্রিফারেন্স, এক্সাম সেন্টার এখানে ঢাকা, রংপুর, যশোর, চট্টগ্রাম, সিলেট, যেগুলো একটা আমি দিতে পারবো আমার ইচ্ছা মতো, যেখানে আমার সুবিধা হয়। সো আপনাদের যেখানে সুবিধা আপনারা সেটা দিয়ে দিবেন। এবং এরপর আছে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, আপনারা কিসে সাধারণত পরীক্ষা দিতে চান। আমরা বাংলায় পরীক্ষা দিব, তাই আমরা সবাই বাংলায় দেবো। আর যে ইংরেজিতে দিতে চান সে ইংরেজি সিলেক্ট করতে পারেন। এবং কোটা, কারোর যদি কোনো কোটা থাকে তাহলে সেই কোটাটি সিলেক্ট করে দেবেন, না হলে নাম দিয়ে সেভ প্রিফারেন্সে দিবেন, সেভ প্রিফারেন্সে দিবেন। এরপর আমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল দেখাচ্ছে এবং এরপর আমরা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর একটু স্ক্রল করব এবং নিচে স্ক্রল করার পর দেখতে পাবো to apply to both A1 and B units you must select both now। তারপর আমরা যেখানে আবেদন করব মানে এ ইউনিট বা বি ইউনিটে তারা সেটি সিলেক্ট করব। আর যারা 2 ইউনিটে করতে চান তাহলে তারা একসাথে 2 ইউনিটই সিলেক্ট করবেন। অ্যাপ্লাই ফর সিলেক্টেড ইউনিটস এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা ক্যান্সেল বা অ্যাপ্লাই অ্যান্ড পে টাকা দিতে পারবেন। এখানে আপনাদের 1250 টাকা কেটে নেবে এবং যারা 2 ইউনিটে করবেন তাদের 2400 সামথিং কিছু টাকার মতো কাটবে, 2450 টাকার মতো কাটবে। এখানে আপনারা কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা নেট ব্যাংকিং যে কোনো এক মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। দেখেন কি এখানে বিকাশ সিলেক্ট করে একটু নিচে স্ক্রল করে দেখবেন পে 1269.04 এখানে খরচ সহ তারা নিচ্ছে, তাই আপনারা 1270 টাকা ব্যালেন্সে রাখবেন অবশ্যই। তারপর আমরা এখানে পে 1269 ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু লোডিং নিয়ে আমাদের যে নাম্বার থেকে আপনারা টাকাটা দিবেন সেই বিকাশ নম্বরটি এখানে দিয়ে দিবেন। সেই বিকাশ নম্বরটি দিয়ে দেওয়ার পর আপনাদের ওই বিকাশ নম্বরে একটি ওটিপি যাবে 6 সংখ্যার এবং এই ওটিপিটি এখানে টাইপ করতে হবে এবং এখানে টাইপ করার পর আপনারা কনফার্মে ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের বিকাশের পিন নম্বরটি দিয়ে দিবেন। পিন নম্বরটি দেওয়া হয়ে গেলে এখানে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন লেখা উঠছে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার কমপ্লিট, ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল কমপ্লিট। নিচে স্ক্রল করলে দেখবেন পে স্লিপ, আপনি এখান থেকে পে স্লিপ প্রিন্ট করে নিতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।